আমরা প্রতি বছর কম কম হইলেও 400 থেকে 500 মানুষের বস্ত্র বিতরণ করিয়া থাকি। তো এই যে প্রোগ্রামটা, এটা আমরা গতবার করছি, ঠিক আছে? এটা আমরা গতবার করছি। গতবার আপনারা এইরকম সবে সহযোগিতা করছেন, আমরা করছি। ও দেখুন কীরকম মানুষে ও দেখুন কীরকম মানুষে আনন্দ মানে খুশি হইয়া মানে কত খুশি দেখুন, একবার চিন্তা করুন, ঠিক আছে? এই মানুষগুলার মুখের হাসির কারণ আপনারা কারণে এই মানুষগুলোর মুখে হাসি ফুটছে। কেউ যদি নতুনও কিনিয়া দিতে চায় তাহলে আপনারা নতুনও কিনিয়া দিতে পারবা, আমার সঙ্গে যোগাযোগ করিয়া আমরা ডিস্ট্রিবিউট করে দেবো গরিবরার মধ্যে, যারা যারা প্রয়োজন তার মধ্যে। আমরা কোনো ধরনের টাকা কালেকশন করিয়ান না। তো কেউ যদি টাকা দিতে চান তাহলে আমরা টাকা রিসিভ করতাম না। আপনারা সেই টাকার যদি মনে করেন যদি আপনারা কিছু দিতা তাহলে আপনারা সেই টাকার কাপড় কিনিয়া দিলেন। এই জিনিস এটা নিয়ে আমরা ডিস্ট্রিবিউট করে নিব, কিন্তু আমরা কোনো টাকা আনতাম না, ঠিক আছে? শারদীয় উৎসব ধনী গরিব সবার লাগিয়া। তো এই সময় এমনও আছে যার ঘরে ছোটো ছোটো বাচ্চারা আছে, যার লাগিয়া ধরেন তার মা বাবায় পারেন না, তারা মনে করেন মা বাবায় পারেন না কাপড় জোগাড় করিয়া দিতে, পূজার লাগিয়া শারদীয় উৎসব উপলক্ষে পারেন না। তো আমরা কিতা করি, আমরা সেই পরিবারগুলোতে সেই মানুষগুলারে আমরা সাধ্য মতন যতটুকু আমরা পারি গিয়া কিছু কাপড় ডিস্ট্রিবিউট করি, বা মানে পূজা পারপাসে আর কি। তো এটা আমরা প্রত্যেক বছর করিয়া থাকি, আর গতবারও আমরা করছি। তো এবারও আমরা করবো। তো আমরা ধরুন আপনার কাছে যারা ভিউয়ার্সরা আছেন, যারা যারা সমাজের যারা গুণীজনরা আছেন, তারা সবরে আমি কইয়া আপনার কাছে যদি আপনারা অপ্রয়োজনীয় কোনো কাপড় থাকিয়া থাকে, অপ্রয়োজনীয় বলতে যেটা একদম ফ্রেশ হয়েছে, যেটা আপনি ইউজ করছেন না, অথবা আপনার সাইজ ইস্যু হয়ে গেছে, আপনি ইউজ করতে পারছেন না, অথবা কালার পছন্দ হয়েছে না, আপনি কিনে লাইছেন। আপনারা তো সবাই অনলাইন কিনতে থাকেন, পূজার সময় একজনে 7টা-8টা করিয়া ড্রেস কিনুন, ঠিক আছে? এর মধ্যে অনেক আছে আপনারা ঘরে অনেক কাপড় চোপড় থাকবো যেগুলা আপনারা ইউজ করেন না, যাতে যে কোনো এজের হোক, বাচ্চারা হোক, বড়রা হোক, মেয়েরা হোক, ছেলেরা হোক, যে কোনো কেউ হোক, ঠিক আছে? শার্ট প্যান্ট, ছোটো বাচ্চারা জামা, যে কোনো কিছু। তো যেগুলো আপনারা আনইউজড, যেগুলো আপনারা কোনো ব্যবহারে আন না, মানে তবে অতটুকু থাকতো আর কি, যেটা একটা মানুষের ব্যবহার করতে পারে, একদম সিরাফাটা না। তো আমরা কিতা করি, ওই কাপড়গুলো নিয়ে একদম যারা রাস্তায় দিন কাটার, যেমন প্ল্যাটফর্মে ঘুমার, বাজারের ভিতরে ফুটপাতের উপরে ঘুমার, আমরা এইসব মানুষদের গিয়ে কিতা করি, সেই কাপড়গুলা সুন্দরভাবে ফ্রেশ করিয়া আমরা নিয়ে একটু ফ্রেশ করি, আবার রিফ্রেশ করি জিনিসটা, আবার করিয়া মানে প্রেস ইউজ করিয়া সুন্দরভাবে নতুন করিয়া জিনিসটা তার মধ্যে আবার সেই পূজার আগে আমরা গিয়া তার কাছে পৌঁছাই, যাতে অ্যাটলিস্ট পূজাটার মধ্যে তার কাছে যাতে নতুন মানে কাপড়ের ছোঁয়া তারাও পায় আর কি। তো যদি আপনার কাছে কেউ যদি এরকম কাপড় থাকিয়া থাকে যেগুলো আপনারা ব্যবহার করেন না, ছোটো বাচ্চারার হোক, ঘরের মেয়েরার হোক, বা দিদিরার হোক, বা ভাইরার হোক, যে কোনো কেউ, তো আপনি নিচে একটা নাম্বার দেখতে পারা, সেই নাম্বার 2টা দেওয়া আছে, নিচে দুটো নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করিয়া আপনারা ঘরে এরকম যদি মানে ইউজলেস কাপড় থাকিয়া থাকে, ড্রেস থাকিয়া থাকে, তো আপনারা ডোনেট করতে পারেন, ঠিক আছে? দেখুন, হয়তো এই কাপড়গুলা হয়তো আপনার ঘরের কোনো মানে হয়তো বাইক গাড়ি মুছতে যাইব গিয়া ব্যবহার হয়ে যাব, ঘর মুছতে ব্যবহার হয়ে যাব, কিন্তু এই কাপড়গুলা হয়তো কোনো গরিব অসহায় মানুষের মানে এই পূজার সময় একটু মুখে একটু হাসি ফোটাইতে পারে। কারণ দেখুন, নতুন কিনিয়া দেওয়া তো সম্ভব না, ঠিক আছে? কারণ এরকম আমরা প্রতি বছর কম হইলেও 400 থেকে 500 মানুষের বস্ত্র বিতরণ করিয়া থাকি। তো ব্যাপার হচ্ছে আমরা তো কোনো আলাদা কোনো এনজিও নাই, বা আমরা আলাদা কোনো সংগঠন নাই, আমরা যেটা করি একদম পার্সোনালি ব্যক্তিগতভাবে করি। তো এর লাগে আপনার কাছ থেকে একটু সহযোগিতা চাওয়া, যে একার পক্ষে সম্ভব হয় না যে নতুন কিনিয়া দিতাম। কেউ যদি আপনারা নতুনও কিনিয়া দিতে পারবা, আমার সঙ্গে যোগাযোগ করিয়া আমরা ডিস্ট্রিবিউট করে দেবো গরিবরার মধ্যে, যারা যারা প্রয়োজন তার মধ্যে। আর যারা কাছে মানে অপ্রয়োজনীয় এরকম আছে, তো আপনারা যোগাযোগ করিয়া আমাদের দিতে পারবা। আমি পূজার আগে সব জায়গায় গিয়া আমরা গরিব মানুষের কাছে মানে যারা একদম মানে মানে অসহায় মানুষ, তাদের কাছে আমরা জিনিসটা পৌঁছে দিলাই। গতবার আমরা করছি, আমরা প্রতি বছরই এটা করিয়া থাকি। তো গতবারও আমরা অনেক মানুষের সাহায্য সহযোগিতা করছেন, আর আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারছি, কারণ মানুষের আমরা সহযোগিতা করছে। তো এবারও আশা রাখবো যে আপনারা আবার মানে আইয়া আমরা কিছু হেল্প করবা
এই কাজটাতে। কারণ দেখুন শারদীয় উৎসব সবের লাগিয়া, ধনী গরিব মধ্যবিত্ত সবের লাগিয়া। তো আমরা তো যে কোনো উপায়েও মানে দামি হোক আর কম দামি হোক, আমরা কোনো না কোনো জিনিস মানে কোনো না কোনো উপায়ে আমরা নতুন একটা ব্যবস্থা করিলিম, ঠিক আছে। কিন্তু সেই অসহায় মানুষগুলা যারা একদম ফুটপাতে দিন কাটার, তো সেই মানুষগুলা লাগিয়া আপনার বাসায় যে অপ্রয়োজনীয় কাপড়গুলো আছে যেটা আপনার কাছে ইউজলেস, কিন্তু হয়তো সেই গরিব মানুষটার কাছে সেটা তার পূজার মানে একদম নতুন কাপড় হিসাবে এ ব্যবহার করতে পারবো। মানে যেটা আপনার কাছে অপ্রয়োজনীয় সেটা তার পূজার আনন্দের কারণ ইয়া দাঁড়াইতে পারে, হইতে পারে। তো এই পারপাসে চলুন একটু সবাই মিলিয়ে চেষ্টা করি যাতে গরিব অসহায় মানুষের মুখে একটু হাসি ফোটাইবার। তো আমরা যেটা গতবার যেটা করছি আমরা প্রোগ্রাম, সেই প্রোগ্রামটা আমি দেখাই। আর এই যে প্রোগ্রামটা, এটা আমরা গতবার করছি, ঠিক আছে। এটা আমরা গতবার করছি। গতবার আপনারা এইরকম সবে সহযোগিতা করছেন, আমরা করছি। ও দেখুন কীরকম মানুষে ও দেখুন কীরকম মানুষে আনন্দ মানে খুশি হইয়া মানে কত খুশি দেখুন, একবার চিন্তা করুন, ঠিক আছে। এই মানুষগুলার মুখের হাসির কারণ আপনারা কারণে এই মানুষগুলোর মুখে হাসি ফুটছে। যারা ডোনেট করতে ইচ্ছুক, বস্ত্র যারা মানে দান করতে ইচ্ছুক, তারা নিচে দেওয়া নাম্বার দুইটার সঙ্গে যোগাযোগ করে দিবা বা আমার লোকও যোগাযোগ করতে পারেন। শারদীয় উৎসব সবর ভালো কাটুক। বিশেষ করে যারা গরিব অসহায় আছেন, দেখি তারা লাগিয়া নিজের সামর্থ্য অনুযায়ী যতটুকু আছে দেখি চেষ্টা করিয়া দেখি এই মানুষগুলোর মুখে অল্প হইলেও হাসি ফোটানো যায়নি।